আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আমরা আনাটা বের করে থাকি। আমরা জানি 16 আনা সমান সমান 1%। 1% যদি 16 আনা হয়ে থাকে তাহলে আমাদের মাঝে মধ্যে দেখি 5 আনা, 10 আনা, 15 আনা, 14 আনা, 12 আনা, 11 আনা এমন টাইপের হয়ে থাকে। আমরা অনেকে বলতে শুনি যে 10 ডেসিমেল 5 আনা বা 2 ডেসিমেল 3 আনা বা 2 ডেসিমেল 10 আনা এভাবে আমরা বলতে শুনি। তাহলে আনাটা এক্স্যাক্টলি কিভাবে বের করতে হয় আমরা জাস্ট আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলো, আমরা তো জানি সর্বপ্রথম যেটা হচ্ছে আমাদের 1% সমান সমান হচ্ছে 435.6 বর্গ স্কয়ার ফিট। 435.6 বর্গ স্কয়ার ফিট সমান সমান হচ্ছে 1 ডেসিমেল বা 1%। তো আমি যদি 435.6 কে যদি 435.6 দ্বারা ভাগ করি তাহলে আমরা 1 পাবো। তার মানে আমার কাছে একটা জমি রয়েছে যেটার বর্গ স্কয়ার ফিট হচ্ছে 435.6, যেটাকে আমি সূত্র 1 ডেসিমেলের সূত্র দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 1, মানে 1% জমি পাচ্ছি। ওকে, এখন আমরা যেটা করব, আমরা যদি আরেকটা কাজ করি, ধরো আমরা এখানে 700 বর্গ স্কয়ার ফিটের একটা জমি পাইছি। কত? 700 বর্গ স্কয়ার ফিট। 700 বর্গ স্কয়ার ফিটের যদি জমিকে যদি আমি 435.6 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? তাহলে 700 ভাগ 435.6, তাহলে 1.60। আমি শর্টকাটে ভাগ করে ফেলতেছি, আমি জাস্ট আগের মতো নামাচ্ছি না। তো আমরা জাস্ট 1.60 পাচ্ছি। খেয়াল করেন, 1.60। তাহলে 1%, এটা বুঝতেছি। দশমিকের পরে 6 আসতেছে, তাহলে 1.60%। এভাবে বলা হবে? আমরা আসলে বলি এভাবে যে 1.60%, এভাবে আসলে বলা উচিত না। তাহলে আমরা বলবো কি, যদি বাংলায় বলি বা আমরা একটা মানুষকে যদি বুঝাইতে হয় যে কত আনা, মানে মাঝে মাঝে আমাদেরকে মুরব্বীরা প্রশ্ন করে যে 1% কত আনা, তাহলে আমরা বলতে পারবো যে 1% এত আনা। এখানে কত, 60-এ কত কত আনা হয়, এই জিনিসটা আমরা বের করবো। ওকে, বের করার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমত একটা কাজ করব। আমরা জানি 1 মানে কত? 1 মানে হচ্ছে সম্পূর্ণ অংশ 1 ধরে নিলাম। 1 মানে আমরা ধরতে পারি হচ্ছে 100। 1 মানে ধরতে পারি হচ্ছে কি 100 পয়েন্ট। 1 সম্পূর্ণ 1 মানে হচ্ছে 100 পয়েন্ট। ঠিক আছে? ওকে, মানে 1 মানে 16 আনা, 16 আনায় হচ্ছে 100 পয়েন্ট। এবার খেয়াল করেন, 16 আনায় যদি 100 পয়েন্ট হয় তাহলে 1 আনায় কত পয়েন্ট? তাহলে 100 ভাগ 16, 6.25। 6.25, তার মানে আমরা 6.25 পাইলে আমরা 1 আনা বলতে পারবো। 6.25 পাইলে আমরা 1 আনা বলতে পারবো। তাহলে আমাদের এখানে 1.60 হয়েছে, তাহলে আমরা কত আনা বলবো? তাহলে আমরা কি করবো, 60 কে হচ্ছে 6.25 দ্বারা ভাগ করবো। তার মানে কত? 1.9.6। আমরা বলতে পারি আর কি যে 1% 1% কত, 10 আনা বলতে পারি, 9.5 আনা বলতে পারি। ওকে, 10 আনা, 10 আনা। তার মানে আমাদের 60-এ কত আনা হয়েছে? 10 আনা হয়েছে। কিভাবে বুঝছি? আমরা পয়েন্টের পরে যদি ধরে নিলাম আরেকটা পয়েন্টের পরে ধরে নিলাম হচ্ছে আমাদের এখানে পয়েন্টের পরে 1.80 পাইছি। আমরা 1.80 পাইছি। 1.80 কে যদি আমরা 6.80 কে যদি আমরা 6.25 দ্বারা ভাগ করি তাহলে কত? 12.8 পাচ্ছি। 12.8, তাহলে 1.12.8, তাহলে কত? 1 ডেসিমেল বা 1%, 13 আনা বলতে পারি। 12.8 মানে কি 13 আনা বলতে পারি। তাহলে কত? 1 মানে 1% 13 আনা। ঠিক আছে? তো আমরা জাস্ট বুঝতে পেরেছি এই আজকের ভিডিওতে, সেটা হচ্ছে 1 আনা সমান সমান হচ্ছে 6.25। আমরা 1% জমির মানে 1% মানে 16 আনা, 16 আনা সমান হচ্ছে 1 মানে হচ্ছে 100 পয়েন্ট। 100 পয়েন্ট। ওকে, 100 পয়েন্ট। 100 পয়েন্ট সমান সমান যদি 16 আনা হয়, 16 হয়, তাহলে 80 সমান সমান কত? তাহলে আমরা কি করবো, মানে 100-কে যদি আমরা 16 আনা দ্বারা ভাগ করি তাহলে 6.25 পাচ্ছি। 6.25-কে এবার 80-কে যদি 6.25 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত? 12.8, মানে কত? আমরা 13 ধরতে পারি। 13 আনা, তাহলে আমরা 1% 13 আনা বলতে পারি। সো আমরা এইভাবে হচ্ছে আমরা আনাটা বের করে থাকি। আজকের ভিডিওতে একটা বোনাস বিষয় দিই আপনাদেরকে, যেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস করব। যেমন এই জিনিসটা আমি অনেকবার বলতে আপনাদেরকে ভিডিওর মাঝখানে বুঝাইতে চাই, কিন্তু আসলে সময়ের কারণে হয়তো পারি না। যেমনটা হচ্ছে 15 ফিট 6 ইঞ্চি, এটা আপনি ক্যালকুলেটরে কিভাবে লিখবেন? 15.6 লিখবেন? মানে ক্যালকুলেটরে যদি আপনি উঠাইতে চান তাহলে কি 15.6 লিখবেন? না, 15.6 লিখা যাবে না। লিখতে হবে হচ্ছে 15.5। এখন প্রশ্ন করতে পারেন তাহলে 15.5 কেন লিখবো? 15.5 লিখবেন কারণ
আমরা 12 ইঞ্চি সমান সমান 1 ফিট, 12 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 ফুট। 12 ইঞ্চি সমান সমান যদি 1 ফুট হয়, ধরে নিলাম 1 ফুট সমান সমান হচ্ছে যে 100। 1 ফুট সমান সমান হচ্ছে কত? 100। 100 কে যদি 12 দ্বারা ভাগ করি, 100 কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে 8.33, 8.33। তার মানে আমার 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 8.33। তাহলে খেয়াল করেন, এখন আমার যদি 15 পয়েন্ট যদি 6 হয়, মানে 15 ফিট যদি 6 ইঞ্চি হয়, তাহলে আমি যদি 50 কে যদি ভাগ করি, 50 ভাগ হচ্ছে কত? 8.33। তাহলে আমার বরাবর 6 ইঞ্চি আসতেছে। তার মানে আমার 50টা হচ্ছে বরাবর 6 ইঞ্চি। ধরে নিলাম আমার, ধরুন আমি এটা বুঝতেছি না, ধরে নিলাম আর কি, তাহলে আমি বুঝলাম যে 15 ফিট 8 ইঞ্চি। তাহলে আপনি কিভাবে বুঝবেন, মানে ক্যালকুলেটর কি কত লিখবেন? 15.8 লিখবেন না? কেন লিখবেন না? কারণ 8কে আপনি কি করবেন, 8কে আপনি ভাগ করতে হবে। যেটা কিভাবে ভাগ করবেন, সেটা হচ্ছে 1 ইঞ্চি সমান সমান কত? 8.33। তাহলে 8.33 ইন্টু হচ্ছে 8 কত? তাহলে খেয়াল করেন, 8.33 কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে 6 66 দশমিক কত? 64। তো 66 দশমিক যদি 64 হয়, তাহলে আমরা নিমিষে এটাকে 67 লিখতে পারি। তার মানে আমরা লিখবো হচ্ছে 15.67। তো এই ছিল বোনাস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনার ইঞ্চিটা বুঝতে পেরেছেন। আমি আবারও আরেকটা লাস্ট অপশন দিয়ে বুঝাচ্ছি, যেটা হচ্ছে যদি এখানে 16 ফিট যদি 10 ইঞ্চি হয় তাহলে কত লিখবেন? 16 পয়েন্ট কত লিখবেন ক্যালকুলেটারে? কারণ আপনাকে তো এইটা গুণ, দৈর্ঘ্য গুণ কষ্ট লিখতে হবে, তাই না? তখন আপনি কি লিখবেন? তখন আপনাকে 16 পয়েন্ট কি 10 ইঞ্চি, 10 ইঞ্চি থেকে 10 লিখবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, 10 গুণ 8.33, মানে হচ্ছে কত? 83.3। তাহলে 16.83.3। জাস্ট আপনি ক্যালকুলেটর এইটা উঠে দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনি শুধু 83 উঠে 16.83 উঠে দিতে পারেন, বাদ দিলেও দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও।